Very good morning, welcome back to our channel, welcome to another vlog of আমাদের রোজ নামচা। সো আজকে হচ্ছে 13ই জানুয়ারি। আজকে হচ্ছে মঙ্গলবার, সব ভুলে যাচ্ছি। মঙ্গলবার 13ই জানুয়ারি। তো এখন বাজে হচ্ছে 11টা, চন্দ্রিমা যাচ্ছে অফিসে। অফিস থেকে ও চলে যাবে বাড়িতে, কারণ কালকে সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, উত্তরায়ণ, সব কিছু, পোঙ্গাল, অনেক কিছু আছে কালকে ভারতবর্ষ জুড়ে। তো ওদের বাড়িতে পুজো আছে, লক্ষ্মী পুজো। তো সেই জন্যই ও যাবে, আর আমি এখন বেরোবো হচ্ছে কাজে, এখন প্রোগ্রামে, ফিরে এসে ক্লাসে। আর এখানটা একটা মানে একটা ঘাম মানে এই একটা হয়েছে, সেই জন্য বড়দিন লাগিয়ে রেখেছি। তো এই হচ্ছে ব্যাপার, সারাদিন আমাদের চলবে। ও এখন যাবে অফিস, সেখান থেকে যাবো বেহালা যাবো, তারপরে তখন দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। আর আমারও খাওয়া হয়ে গেছে। ওকে মেথি পরোটা বানিয়ে দিয়েছি, চুলটে যেমন একটু কাল থেকে কি হয়েছে। তো ওটাই ব্রেকফাস্টে আমিও খেয়ে নিয়েছি, ব্রাঞ্চ। এখন আমি রেডি হয়ে নেব, গিয়ে স্নান পান করে 11:30, কারণ কালকে দেখেছি যে বাস কিছু পাওয়া যায়নি। তো আজকে ওই জন্য আমি আর রিস্ক নেবো না, আগে আমি এখন বেরিয়ে যাবো। সো আমিও রেডি হয়ে গেছি, 11:30 বাজে। তাই আমার ব্যাগ নেওয়া হয়ে গেছে। ব্যাগটা দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে, বেশ পুচকি একটা কিউট ব্যাগ। তো এখন যাই, 1টার মধ্যে পৌঁছতে হবে। তো 11:30 যদি ঠিকঠাক হয়, 12:30 হাত মিস করে যাচ্ছে। এখানে একটা ক্রিমটা লাগিয়ে নিয়েছি, ওই ক্রিমটা যেন হাতে লেগে আছে বলে একটু। তো কী বলছিলাম, হ্যাঁ, ওই 12:30 কোনো 1টার মধ্যে পৌঁছে যাবো বালিগঞ্জ হলদিরামসের কাছে, মানে বালিরাম হলদিরামসেই আছে, ব্যাঙ্কোয়েট আছে সেখানে। তো যাই ফটাফট, এসে তারপরে আবার সন্ধ্যেবেলা ক্লাসে যাব। এখন 1:05 আর আমি পৌঁছে গেছি এখানে। এখনও সব বাকিটা কেউ আসেনি, তো আমি পৌঁছে গেছি, ঠিক আছে, আমারই ভালো, পৌঁছে গেছি। এটা একটা সুন্দর একটা হরপর্বতের একটা স্ট্রাকচার, খুব ভালো লাগে দেখতে যখনই আসি। তো যাই, সুরটুরগুলো মিলিয়ে নেবো, কথাবার্তা বলে কাজটা শুরু করি। উঠে গেছি মেট্রোতে কলেজ থেকে বেরিয়ে। এখন সরোবর অব্দি মেট্রো, মানে উত্তম কুমার স্টেশন অবধি, সরি রবীন্দ্র সরোবর নয়, বেশিরভাগ মেট্রো উত্তম কুমার স্টেশন অবধি যাচ্ছে বলে ভিড়টা তুলনামূলক কম। আমি বসতে একটা জায়গা পেয়ে গেছি লাকিলি, তো বসেও পড়েছি। কালীঘাটে গিয়ে নামবো। নেমে গেছি কালীঘাট মেট্রো স্টেশনে। একটু ভিড় ছিল, কিন্তু যাই হোক, এখন স্টেশনের একদম ধার দিয়ে হাঁটছি। আজকে গঙ্গাসাগরের কারণেই সম্ভবত একটু বেশি ভিড় ছিল, নামার সময় বেশ একটু ধাক্কাধাক্কির মুখে পড়েছিলাম। তো নেমে গেছি ফাইনালি। এখন এবার উঠে এসকেলেটর দিয়ে যাই উপরে, গিয়ে ওখানে একটা চায়ের দোকান আছে। এই স্টেশনে নামলে আমি 1 কাপ করে চা বা কফি খেয়ে নিই স্টেশন থেকে। তো আগে খেয়ে তারপর অটোয় উঠব। মেট্রো থেকে নেমে অটো পেয়ে গেছিলাম ডিরেক্ট বেহালা ট্রাম ডিপো পর্যন্ত। সন্ধ্যের পরে এই অটোগুলো পেতে একটু সমস্যা হয়, তখন তারাতলা অবধি এসে আবার ব্রেক জার্নির জন্যে অটোর আর কি দেখা যায়, এমনি ডিরেক্ট বেহালা পাওয়া যায় না। তো আজকে পেয়ে গেছি লাকিলি। যাবো রাস্তার ওই পারে, বাজার আছে একটা, সেখানে থেকে কয়েকটা জিনিস আমাকে নিতে হবে। বেহালা ট্রাম ডিপোর মুখে পুরসভার এই বাজারটার নাম হচ্ছে পৌর পণ্য বিথিকা। এখানে বেশ সব ধরনের দোকানই রয়েছে। আমি দশকর্মার দোকানে যাব, কয়েকটা জিনিস নেব। তো এই সব জিনিসপত্র এখানে বেশ ভালোভাবেই পাওয়া যায়। বাজার থেকে বেরিয়ে অটো নিয়ে নিয়েছি, চলে যাচ্ছি বাড়ির দিকে। এবার এই অটোটা সরাসরি একদম বাড়ির সামনেতেই যায়। তো এইটা হচ্ছে বেহালা ছাতা পার্কের অটো। বেহালা 14 নম্বরের সামনের দিক থেকে পাওয়া যায়, মানে থানার একটু পর থেকে আর কি, থানার 14 নম্বরের মাঝামাঝি এটা স্ট্যান্ড আছে, ওখান থেকে এই অটোগুলো পাওয়া যায়। এটা সরাসরি একদম বাড়ির সামনেই। সো এখন নিউ টাউনে আছি, আমার বালিগঞ্জের ওখানে প্রোগ্রাম 5টায় শেষ হয়েছে। আমি ওখান থেকে বেরিয়েছি 5:30টায়। তারপরে যেরকম বলছিলাম যে আজকে ট্রাফিক খুবই কম, তো সেই জন্য কিছু বুঝতে পারছিলাম না যে কী করবো। আর যদি বাড়ি তারপরে যখন পেলাম সেটা যদি বাড়ি হয়ে আসতাম তাহলে আরও দেরি হতো। এখন বাজে 6-7টা বেজে গেছে। তো সেই জন্য একবারে এখানেই চলে এলাম নিউ টাউনে, ওখান থেকে ক্লাস করে নিয়ে তারপরে বাড়ি চলে যাব। তাহলে নাহলে আবার বাড়ি গিয়ে আবার বেরোতে দুবার করে অসুবিধেই হতো, দেরিও হতো, সব কিছু মিলিয়ে। এখন চলে যাই, 8:30-9টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। চন্দ্রিমা আশা করি ও কিছু কেনাকাটা আছে, কালকে তো পুজো আছে, তো সেগুলো করে হয়তো বাড়ি পৌঁছে যাবে। আমাকে এখনও মেসেজ করেনি, বললো মেসেজ করবে বলেছিল। তো এই আর কি, মানে প্রোগ্রামটা খুব ভালো হয়েছে। তাদের সঙ্গে আজকে প্রথম প্রোগ্রাম করছি, তো তাদের খুবই ভালো লেগেছে এবং আগামী দিনে আরও হতে পারে। মেন হচ্ছে তাদের ভালো লেগেছে কাজটা, সেটাই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। তো এটাই।
সো ফাইনালি এখন বাড়ি ফিরছি, এখানে দোসা নিয়ে নিয়েছি, দোসাই কিনে নিচ্ছি ওখান থেকে, যাই ফ্রেশ হই। দিনটা ভালোই কাটলো। চন্দ্রিমা পৌঁছে গেছে জানিয়েছি, হয়তো সকালবেলা পুজো আছে, জগৎজয়ন্তী করতে ব্যস্ত। ঠান্ডাটা কমে গেল, এটাই কষ্ট। সো ডিনার শুরু করছি, এখানে দোসা নিয়ে নিয়েছি ডিনারে। তো আজকে চন্দ্রিমা একা একাই খাচ্ছি, চন্দ্রিমা ওখানে খাবে। তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, খেয়ে নিক। সেই সকালবেলা ওই সেই কী বলে মেথির পরোটাটা খেয়েছিলাম, তারপরে আর ওই চা, ওখানে জল চা আর এই চাই খেয়েছি, তারপরে আর খাওয়া হয়নি, টাইম হয়নি, আসলে দেরি হয়ে গেছিলো বলে আর টাইম হয়নি। তো একবারে খেয়ে নিই এখন ঝটপট। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আগামীকাল মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, উত্তরায়ণ, পোঙ্গল, অনেক কিছু আছে, অনেক কিছু নামে এই উৎসবটা, এই পার্বণটা। কালকে পিঠেপুলি উৎসব, ঘরে ঘরে পিঠে হবে। তো সবাই খুব এনজয় করো, ভালো থেকো, সবার খুব ভালো কাটুক আগামী দিনগুলো, সবার খুব 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 স্টে পজিটিভ, স্টে হ্যাপি, আমাদের সবার মঙ্গল হোক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। তাহলে আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। ফিরে আসছি আগামীকাল। এখন বাজছে 10:30, আর দেখতেই পাচ্ছ আমার ঘরেই বসে রয়েছি এখন। আর এই খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট। এসে আর ভিডিও কিছু করা হয়নি। তখন এখানে একটু গল্প করছিলাম, কফি খেলাম, তারপর পুজোর কিছু কাজ ছিল টুকটাক, সেগুলো সারলাম। কালকে সকালে পুজো, তো তখন সেই জন্য একটু ব্যস্ততায় ছিলাম, কথাবার্তা বলছিলাম, গল্প করছিলাম। এই করতে করতেই রাত হয়ে গেল। তারপরে ব্যাস এবার খেয়ে নিয়েছি, আর সোজা ঘুম। অর্ক বাড়ি ফিরে এসছে, ও রেস্ট নিচ্ছে সারাদিন পরে, ও ক্লান্ত স্বাভাবিক। তো আজকের জন্য আমার তরফ থেকে টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হবে আবার আগামীকাল।